নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে ছিল বৃহস্পতিবার সকাল সকাল পুজো দিয়ে তাড়াতাড়ি করে তো পুজো হয় না, বৃহস্পতিবার মোটামুটি 1 ঘন্টার মতো লেগে যায়। পুজো দিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছিলাম, কারণ ও আবার কোর্টে বেরোবে, সেই জন্য তাড়াতাড়ি করে বেশি কিছু রান্না করতে পারিনি, 2টো আইটেমই রান্না করেছি। তো ও আজকে বাজার থেকে এনেছিল ওলকচু আর বরবটি এনেছিল, আরও কোয়াশ, পটল এগুলো এনেছিল। তো আমি ওকে, ও যেহেতু বরবটি আলু ভাজাটা খেতে ভালোবাসে, আর এই মানে ওলকুচুটা যে নিয়ে এসেছিলো সেটা দিয়ে সুন্দর করে তরকারি করে দিলাম। আর তার মধ্যে একটু পনির দিয়েছি, কারণ কি আমার ছেলে যত যাই হোক কোনো সবজি সেরকমভাবে খেতেই চায় না, কয়েকটা সবজি বেছে বেছে খায়, তার মধ্যে ওই একটু পনির দিলে খায়, ওটা দিয়েই খাচ্ছিলো। আর ওকে দেখো এখানে খেতে দিয়ে দিয়েছিলাম, তা আমি বলছি তোমাকে খেতে দিলাম, একটু করে নিয়ে আমি ভিডিও। তখন আমার মা বলছে ওর হাফ প্যান্ট পরে বসে আছে, আর মা হাসছে তখন। আর ঘরেও পাশে ওখানে ছিল ছেলে ঘরের মধ্যে, ও ওখানে বসে বসে পড়ছিল, আমি একা একা পড়। তারপর আমি দেখতেই পাচ্ছি আমি আর তো খেতে বসে গেছি। তো ও একা একাই পড়ছিল, আমি শুধু বলে দিয়েছিলাম যে তুই এগুলো পড়িস, তাই আমি আমার খেতে বসে জিজ্ঞেস করেছিলাম কী কী পড়েছিস। তো আর বলছিল তারপর এইভাবেই দেখো মানে রান্নাবান্না করার পর সেরকম কিছু যেহেতু রান্না করিনি, 3টে আইটেম মতন করেছি। তো আমি বাবা দোকানে চলে গেছে সকালে, সেজন্য বাবা খায়নি, বাবা বললো পরে এসে খাবে। তা আমি আর বোতই খেতে বসেছি, আর মা তো একটু দেরি করে খায়, আর বোন আজকে বাড়ি ছিল না। আমরা এখন খেতে বসছি, আর তোমাদের একটা জিনিস দেখাই, মাঝে মাঝে দেখাই, হয়তো বুঝতেও পারবে কি দেখাতে যাচ্ছি। আমি আর বোতো আমার ছেলে খেতে বসছি, আর দেখো আরেকজন এসে বসে আছে, মানে কখন আমি গিয়ে দিব সেটার জন্য তোমাদের দেখাই। হ্যাঁ কিরে, বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছে, এখন আর বাচ্চাগুলো আর আমাদের বাড়িতে নেই। এরপরে এমন জোরে বৃষ্টি নেমেছিল কি বলবো, একটু রোদ উঠছিল আবার মেঘ হয়ে যাচ্ছিলো, আর এত জোরে বৃষ্টি নেমেছে মানে এখানে যে টেবিলটা ছিল সব কিছু প্রায় ভিজে গেছে। তখন তার মধ্যে আমার বৃষ্টির মধ্যে এখানে মানে রান্নাঘরটা একটু ঠিক করতে যেতে হচ্ছিলো, কারণ রান্নাঘরটা যেহেতু আলাদা আছে, আর এত জোরে বৃষ্টি হচ্ছিলো, চারপাশ দিয়ে জল ছিটে ছিটে যাচ্ছে। তাড়াতাড়ি করে আমি আবার রান্নাঘরে একটু মানে জানালাগুলো একটু বন্ধ করে দিয়ে আসলাম, আর সেই করতে করতে আমি নিজেও ভিজে গেছি এমন অবস্থা, মানে এত জোরে বৃষ্টি এসেছে। তারপর ভাবলাম যে না একবারে, তারপরে মাকেও খেতে দিয়েছি, বাবাকেও খেতে দিয়েছি। তারপর এটা মুছে নিয়ে ভাবলাম মুছে টুছে নিয়ে একবারে ফ্রেশ হয়ে আসব। আর বাবাও বৃষ্টিটা থামার সঙ্গে সঙ্গে বাবা এসে, মানে সকালবেলায় বাবা একটু ছাতু মুড়ি কলা এগুলো দিয়ে খেয়ে গেছিলো, ভাত খায়নি। আর মাকেও বললাম যে তুমি খেয়ে নাও, অনেকটা বেলা হয়েছে যেহেতু। তারপরে মাকেও বললাম খেয়ে নিতে, মা খাওয়ার পরে বাবা আসলো, বাবা পরে খেলো। তারপরে এই দেখো এত বৃষ্টি ভেজার জন্য আমি তাড়াতাড়ি করে ভাবলাম যে না মুছে টুছে যাই এখন, কারণ আমিও ভিজে গেছিলাম অনেকটা, আবার ঠান্ডা লেগে গেলে মুশকিল, সেজন্য মুছে টুছে নিয়ে তারপর আবার গিয়ে একটু ফ্রেশ হয়ে আসলাম। তো ফ্রেশ হয়ে এসে তারপর চুলটা দেখো না সকাল থেকে বাঁধা থাকে, মানে মাথা চুলটা শুকোই না। আর এখন এই যে একটু যখন ফ্রেশ হয়ে আসি তখন একটু চুলটা ছেড়ে বসিয়ে ফ্যানের নিচে তখন একটু চুলটা শুকিয়ে নিই। আর ছেলেটাও তখন ওই ঠাম্মার কাছে ছিল, ওখানে গিয়ে কী করছিল ঠাম্মার সাথে কে জানে। আর এখন আমাদের তো এখানে শ্রাবণ মাস চলছে, তো শ্রাবণ মাসে আমাদের মাতৃ সম্মেলন হয় মন্দিরে। তো আজকেও মাতৃ সম্মেলন আছে, কিন্তু আমি যেহেতু মানে বিকেলবেলা একটা স্টুডেন্ট পড়াই না, সেজন্য আমার পক্ষে না প্রতিদিন যাওয়াটা সম্ভবই হয় না, আমি এখনও যেতেই পারিনি, প্রতিদিন আমি যেতেই পারিনি। আর ওই টাইমটাতেই মাতৃ সম্মেলন হয়, তবে ইচ্ছে আছে কালকে যাব, কারণ কালকে আমাদের বড় মার জন্মদিন, তো সেখানে যাব ইচ্ছে আছে। আর কালকে ছেলেটার স্কুলেও প্রোগ্রাম আছে, তো প্রোগ্রাম থেকে এসে আবার ওখানে যাব। তো টাটা।